মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার দিকে নজর রাখবো। ডানলপ থেকে স্মৃতির মোড় পর্যন্ত মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্মৃতির মোড়ে গিয়ে মিছিল শেষ হবে। মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বরানগরের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি ঝিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, একদমই এইখানে আমরা দেখছি 4:04 নাগাদ ডানলপ মোড় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরানগরের তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তিনি পদযাত্রা করছেন এবং তিনি পায়ে পায়ে হাঁটছেন। প্রায় 4:04 থেকে এখন হয়ে গেল 4:35 এবং এই পুরোটাই তিনি পায়ে হেঁটে আসছেন। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে যে কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথাবার্তা বলার চেষ্টা করছেন। বিভিন্ন সময় তারা যেভাবে উচ্ছ্বাস দেখাচ্ছে এবং তিনি পাশাপাশি তাদেরকে যে অভিনন্দন জানিয়ে যে হাত নাড়ছেন। এবং এই জায়গায় দেখা যাচ্ছে রাস্তার দুপাশে কর্মী সমর্থক এবং অনুরাগীদের প্রবল ভিড়। এই যে পুরো রাস্তায় এই মুহূর্তে আমরা রয়েছি বিটি রোডের ওপর ঘোষপাড়া অঞ্চলে। বরানগর থানা পার হয়ে এখন ক্রমশ স্মৃতি মোড়ের দিকে এগিয়ে চলেছে এবং এই পুরো রাস্তাটাই আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে একটা ফ্ল্যাঙ্ক ধরে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেঁটে যাচ্ছেন। এই যে হেঁটে যাওয়া পুরো আধ ঘন্টার ওপর সময় হয়ে গেল, এই পুরো পথটাই তিনি হাঁটছেন। এবং দেখতে পাচ্ছ যে দৃশ্য, আমার সহকর্মী ভগবান শাহ ক্যামেরায় সেই দৃশ্য দেখতে পাচ্ছ। রাস্তার দুধারে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস এবং এই উচ্ছ্বাস সামলাতে এখানে পুলিশ নিরাপত্তা কর্মীদের রীতিমতো বেগ পেতে হচ্ছে। এবং দেখতে পাচ্ছ হাত নেড়ে রাস্তার দুধারে কর্মী সমর্থক সকলের উদ্দেশ্যে তিনি অভিবাদন দিচ্ছেন এবং এই দৃশ্য শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি। এবং এই রাস্তার দুধারে যে তিনি প্রত্যেক কর্মী সমর্থকের উদ্দেশ্যে হাত নাড়ার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে যে কর্মীদের যে বেগ পেতে হচ্ছে তাদের উচ্ছ্বাস সামাল দিতে পুলিশ প্রশাসনকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এই রাস্তার দুধারে তারা মাঝে মাঝে মুখ্যমন্ত্রীর খুব কাছাকাছি চলে আসছেন, এরকম পরিস্থিতি হচ্ছে। দেখতে পাচ্ছ দৃশ্য, কেউ কেউ ব্যালকনি থেকেও উকি মারছেন, কারণ মুখ্যমন্ত্রী এই যে দীর্ঘ রাস্তা যেটা ডানলপ মোড় থেকে স্মৃতি মোড় অবধি এই পুরো রাস্তাটা হাঁটছেন। এবং বলতে পারলাম যেমন প্রায় আধ ঘন্টার ওপর সময় হয়ে গেল, প্রায় 40 মিনিটের ওপর সময় তিনি এই পুরো রাস্তাটা হাঁটছেন। এবং রাস্তার দুধার থেকে মাঝে মাঝে কর্মী সমর্থকরাও পুষ্পবৃষ্টি করছেন। আর অন্যদিকে তার সঙ্গে রয়েছে এখানকার তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শুরুতে আমরা দেখেছিলাম এখানকার এই অঞ্চলের যে সাংসদ সৌগত রায় তিনিও ছিলেন, তবে এই মুহূর্তে তিনি কিছুটা আগে এগিয়ে গিয়েছেন, তিনি হাঁটছেন না তার শারীরিক অসুস্থতার জন্য। আর অন্যদিকে কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস সেটা দেখতে পাচ্ছ রাস্তার দুধারে মুখ্যমন্ত্রী সকলের উদ্দেশ্যে হাত নাড়ছেন এবং এগিয়ে চলেছেন। এই মুহূর্তে আমরা আবার দেখছি এই পদযাত্রা করতে করতে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছেন, কর্মী সমর্থকদের সঙ্গে সরাসরি কথা বলছেন এবং অনেকেই উৎসাহে তার কাছে আসছেন। তাকে তাদের যে বক্তব্য, উৎসাহ, তাদের যে অনুরাগ, তাদের যে চাওয়া পাওয়া সেই বিষয়গুলো বলছেন এবং মুখ্যমন্ত্রী কাউকেই নিরাশ করছেন না। দেখতে পাচ্ছ আমার সহকর্মী ভগবান শাহর ক্যামেরায় যে দৃশ্য ধরা পড়ছে, ঘোষপাড়া পার হতেই কর্মী সমর্থকরা, উৎসাহী কর্মী সমর্থকরা যারা রাস্তার দুধারে অপেক্ষা করছিলেন তাদের অনেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইছেন এবং সেই কথা বলার জন্যই মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন। এবং এই দৃশ্য এই প্রথমবার নয়, আবার তিনি হাঁটতে শুরু করেছেন। দেখতে পাচ্ছ কর্মী সমর্থকদের যে প্রশ্ন, তাদের যে কথা বলার ইচ্ছা, তাদের যে উৎসাহ, সেই উৎসাহ যাতে কোনোভাবে তারা কেউ নিরাশ না হন, তাদেরকে নিরাশ করছেন না মুখ্যমন্ত্রী। এবং আমরা দেখতে পাচ্ছি আবার তিনি হাঁটা শুরু করেছেন। এই রকমভাবে বারে বারে তিনি বিভিন্ন জায়গায় কর্মী সমর্থক যারা উৎসাহ দেখাচ্ছিলেন, যারা রাস্তার দুধারে যে ব্যারিকেড করার চেষ্টা করেছে পুলিশের পক্ষ থেকে দড়ি দিয়ে, সেইটা ভেঙে তারা এগিয়ে আসছেন
এবং তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলছেন। দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী আবার হাত মেরে এগিয়ে আসছেন এবং তার যে উৎসাহ, তার যে এই যে দীর্ঘ পথ যে তিনি হাঁটছেন, দেখতে পাচ্ছ ডানলপ মোড় থেকে হেঁটে হেঁটে যে স্মৃতি মোড়ের দিকে যাচ্ছেন, ঘোষপাড়া পার হয়ে গিয়েছেন এখন। সেখানে এই রাস্তায় আমরা দেখলাম দৃশ্যটা, এরকম ঘটনা বারবার হচ্ছে। মুখ্যমন্ত্রী সঙ্গে সরাসরি কথা বলতে চাইছেন বহু কর্মী সমর্থক এবং তাদেরকে নিরাশ করছেন না মুখ্যমন্ত্রী। দেখতে পাচ্ছ একদিকে নিরাপত্তায় যারা রয়েছেন তাদের উদ্বেগ আছে, অন্যদিকে অনুরাগীদের উচ্ছ্বাস, এবং এই সময় এই উচ্ছ্বাস রীতিমতো রাস্তার দুধারে যে উচ্ছ্বাস রয়েছে, প্রশাসনকে রীতিমতো বেগ পেতে হচ্ছে। আবার তিনি এগিয়ে চলেছেন এবং এই মুহূর্তে রাস্তায় ভিটি রোড ধরে এগিয়ে আসছেন এবং ঘোষপাড়া পার হয়ে গিয়ে ক্রমশ স্মৃতি মোড়ের দিকে এগিয়ে চলেছেন। প্রায় ৪৫ মিনিটও তিনি পুরো এই পথ এখন অবধি পায়ে হেঁটে যাচ্ছেন এবং তার সঙ্গে রয়েছে বরানগরের তৃণমূলের যে প্রার্থী, তৃণমূল মনোনীত প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছ তার বাঁ দিকে কর্মী সমর্থকদের যেমন উচ্ছ্বাস রয়েছে, ডান দিকেও রয়েছে, এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি মুখ্যমন্ত্রী প্রত্যেকের উদ্দেশ্যে কর্মী সমর্থকদের প্রত্যেকের যে উৎসাহ। তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ স্মৃতির ঘোষপাড়া এই মুহূর্তে মিছিল ক্রস করেছে ক্রমশ স্মৃতির মোড়ের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে এগিয়ে যাচ্ছেন, দুধারে কর্মী সমর্থকও রয়েছেন। বাংলা মৎস্য পালনে আত্মনির্ভর নয়, এখনো বাইরের রাজ্য থেকে মাছ আনাতে হয় বাংলাকে। আক্রমণ প্রধানমন্ত্রীর, ভিন রাজ্য থেকে আনতে হয় না মাছ, পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়। पश्चिम बंगाल में एक और बड़ी संभावना मछली पालन में है, फिशरीज में है, सी फूड में है। मेदिनीपुर की तो ये बहुत बड़ी ताकत रही है, लेकिन स्थिति क्या है? बंगाल में मछली की इतनी डिमांड है, लेकिन बंगाल मछली पालन में अब तक आत्मनिर्भर नहीं है। आज भी बंगाल अपनी जरूरत के लिए मछली दूसरे राज्यों से मंगानी पड़ती है। ইলিশ মাছ আগে পাওয়া যেত না যদি ওপার বাংলা থেকে না আসতো, কিন্তু আমরা ইলিশ মাছ যাতে বাংলায় জন্মায় 2013 সালে ডায়মন্ড হারবারে একটা রিসার্চ সেন্টার করেছিলাম। আজ কিন্তু মনে রাখবে অঢেল ইলিশ মাছ বাংলায় উৎপাদন হয়। আগে বাংলায় সব ডিমটাই আসতো হায়দ্রাবাদ থেকে, এখন বাংলায় 90% ডিম আমরা নিজেরা তৈরি করি। এমনকি চুনো মাছ, পুঁটি মাছ, সেগুলো সংরক্ষণের জন্য আমরা চুনো, পুঁটি এদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছি। আমরা চাই মাছগুলো বড় হোক, যাতে আমাদের হায়দ্রাবাদ থেকে মাছ কিনে খেতে না হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।